হ্যাপি নিউ ইয়ার। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ঋতুজ মিনি ব্লগ। তো আজকে হচ্ছে 31st ইভিনিং। তো আমরা সব কিভাবে সেলিব্রেট করলাম সেটা দেখতে গেলে কিন্তু ভিডিওটাকে দেখতে হবে। আর আমরা সব একটু বেরোচ্ছি, কোথায় বেরোচ্ছি সেটা তোমরা ভিডিওটা দেখতে থাকলেই তোমরা জানতে পারবে। আর তার আগে একটু রেডি হয়ে যাচ্ছি। দেখো ডিজে ফিজে যাচ্ছি না, আমার ডিজে অত ভালো লাগে না। তো কিন্তু একদম কোথাও বেরোবো না সেটাও ভালো লাগে না। কিন্তু আসল পার্টি হবে আমাদের বাড়ির ছাদে, সেটা দেখতে থাকো। এসে গেছি, জায়গাটা এত সুন্দর। আমি মানে আগের ইয়ারও এসেছিলাম, আর এই ইয়ার তো আরও ভালো লাগছে, জানি না কেন। মানে ভালো লাগছিল। তবে আগের বার এখানে ধুমা ডান্স করেছি, এবারে সেটা হয়নি। কারণ আমাদের মানে কিছু মানুষের অসভ্যতামি এবং নোংরামোর জন্যই আজকাল আর মানে কোনো মেয়ে ডান্স ফান্স বা কোনো কিছু হতে চায় না। তো যাই হোক, আগের ইয়ারে যখন আমি এসেছিলাম তখন আমি অতটা মানে ইউটিউব ব্লগ টক করিনি, তাই তোমাদেরকে আগের ইয়ারে ডান্স ফান্স কিছু দেখাতে পারলাম না। তো যাই হোক, পরে আমরা ওখানে গিয়ে জানতে পেরেছিলাম যে ডান্সগুলো বন্ধ হয়েছে কারণ কিছু মাতাল, মানে মাতালই বলবো আমি, সরি মাতাল যদি আমার ভিডিও কোনো মাতাল দেখো তো, কিছু মাতাল অসভ্যতামি করে মানে ওখানকার এনভায়রনমেন্টটাকে এতটাই খারাপ করার চেষ্টা করেছিল যে একদম ডান্সটা টোটালি মানে ব্যান করে দিয়েছে। আর তাছাড়া তোমরা এনজয় করতে পারো, তোমরা এসে মজা করতে পারো, অনেক খাবারের দোকান ছিল, তোমরা খেতে পারো, কিন্তু হ্যাঁ, অসভ্যতামিটা একদমই করা যাবে না। এবং আমি এই জিনিসটাকে প্রচণ্ড অ্যাপ্রিসিয়েটও করেছি, কারণ আগের ইয়ারই আমার মনে হচ্ছিল যে হ্যাঁ এখানে একটু বেশি মানে একটু মানে কী বলবো, আমি এটা তো বলতে পারি না যে খারাপ কিছু আমার সাথে তো হয়নি, কারণ আমি 12টা বাজার আগেই বাড়ি ফেরত চলে যাই। আমি 31st নাইটে 12টার পর আর কোথাও থাকতে চাই না। প্রথম তো বাড়ির মানে সব লোকদের সাথে আমি কাউন্টডাউন করি, সেকেন্ডলি ও তারপর 31st নাইটে মানে 31st নাইটের মানে আর 1st জানুয়ারিটা মানে এগুলো মানে রাত্রির 12টার পর থেকে আমি কেন জানি না, আমার মনে হয় না ভদ্র গ্রুপ খুব একটা মানে থাকে বলে, তারপর থেকে আমার মানে ভদ্র গ্রুপটা খুব কমই লাগে। তো এই একটু এনজয় করলাম, একটু ফটো তুললাম মজা করে, ঠিক টাইমে বাড়ি চলে গিয়ে বাকি এনজয় করব নিজের কমফোর্ট জোনের সাথে, পার্টি করব নিজের মানুষদের সাথে, এটাই বেস্ট। তোমরা কি বলো, আমার এই ভাবনা চিন্তাটাই কি ভুল? তো এখানে আমার বর করছে আমাদের সাথে কিছু ভিডিও, আর আমার বর তো মানে বিশ্বেরই বোরিং। চলো মানে কোনো মতে ওকে একটা স্লো মোশন করানোর জন্য আমি মানে দাঁড় করাবো, কি এত লোক। যাই হোক, জায়গাটা কিন্তু সত্যি ভীষণ সুন্দর। তোমরা যদি জানতে চাও তো আমাকে বলো, তাহলে জানার দরকার নেই, মোটামুটি তোমরা এই মানে জায়গাটা সবাই চেনো।
যেই দেখলাম ওখানে একটু ক্রাউড হয়ে যাচ্ছে, তো সাথে সাথে আমরা চলে যাচ্ছিলাম বউবারাক। ওখানেও খুব সুন্দর করে সেলিব্রেট হয়। বেসিক্যালি সব জায়গাতেই টুকটাক হয়, কিন্তু যেই যেই জায়গায় একটু স্পেশালি হয় সেই সেই জায়গাগুলো আমি যেতে ভালোবাসি। কিন্তু হ্যাঁ, আমি একটু মানে ওই পার্ক স্ট্রিট এরিয়াটাকে সারা জীবনই আমি একটুখানি মানে অ্যাভয়েড করি। এত ক্রাউড আমার না, সত্যি বলছে, একদম ভালো লাগে না। এসেই আমাদের গেলা স্টার্ট। এই জায়গাটাতে হচ্ছিলো চুটিয়ে ডান্স, ওই সাইডটা। তো আমরা অত ডান্স ফান্স তো করিনি, আর অত ভালো লাগছিলো না, রাত হয়ে যাচ্ছিলো আমাদের। মানে বাড়িতে কিছু মানে অলরেডি কিছু পার্টি করা মানে পার্টির প্ল্যান ছিল, তো সেই কারণে আমরা এখানে বেশিক্ষণ টাইম স্পেন্ড করতে পারিনি। এই যে আমাদের খাবার একটার পর একটা খাবার একটার পর একটা আসছিলো আর আমরা খাচ্ছিলাম। তা আমাদের হচ্ছে পেট পুজো সবথেকে আগে দরকার। পেট পুজো ছাড়া আমি মনে করি যে কোনো কিছুই একদমই মানে কম। পেট পুজো ছাড়া যে কোনো জিনিসই কম, মানে কোনো পার্টি কমপ্লিট না, তাই না? এই একজন নিজেই মনে করে, নিজের দোকান মনে করে এক গাদা সস নিয়ে এসছে, কত কিউট না? 31st নাইটে পরার জন্য আমার কিন্তু একটা অন্য ড্রেস ভেবেছিলাম, কিন্তু পরে আমার বর বলেছে না, ওটা না, এটা পর, এটা পরে তোকে বেশি ভালো লাগছে। আর ওর কথা তো আমি সব সময় শুনি। আর তাছাড়া আমরা দুজনে একটু ব্ল্যাক ব্ল্যাক পরবো এটাও ভেবেছি। ব্ল্যাক আমার খুব ভালো লাগে। ব্ল্যাক কালারটা সত্যি বলতে যে কোনো মানুষকেই খুব সুন্দর লাগে এবং স্লিম লাগে। তো তোমরা বলো, ঠিক না? এখন আমরা দৌড়াদৌড়ি করছি, বাড়ি যাচ্ছি, কারণ এখানে এনজয় করতে করতে ভুলেই গেছি যে 12টার সময় কাউন্টডাউনটা কিন্তু ফ্যামিলির সাথেই করবো। তো ফটাফট করে আমরা যাচ্ছি বাড়ি। এবার চলো আবার দেখা হবে বাড়িতে। আর কাউন্টডাউন সবাই একসাথে করবো। চলো, বাই। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, হ্যাপি নিউ ইয়ার। ওই বাড়ি থেকে ফাটাফাট করে এসে আমরা এই বাড়িতে এসে তারপরে এখানে সব অ্যারেঞ্জমেন্ট করতে আমরা ব্যস্ত। এরা প্লেট সাজাচ্ছে, আমি ভাবলাম তোরা সাজা, আমি একটু তোদের ভিডিও করে নিই। এই যে আমি একটু নিচে এলাম নিজের শিংটাকে আবার পরতে। আমি শিংটাকে না ফেলে গেছিলাম। চলো আবার দেখা হচ্ছে ছাদে। ওই বাড়িতে যেরকম আমরা সবাই মিলে কাউন্টডাউন করেছিলাম, আর এই বাড়ির জন্য রেখেছিলাম একটা কিউট কেক। যেই কেকটা ক্রিসমাস বলছি, ক্রিসমাস থেকে এখনও মানে ক্রিসমাস ভাইব থেকে এখনও বেরোতে পারছি না। তো যাই হোক, যেটা আমি নিউ ইয়ারের জন্য রেখেছিলাম। তো এই কারণে সবাই মিলে আমরা একসাথে যাতে কাটতে পারি। আর বললাম না, আমার বন্ধুরা সব সাথে থাকলে সত্যি বলতে আমার লাইফটা এতটাই ভালো হয়ে যায়, এতটাই মজার হয়ে যায়। বাট এই যে ক্র্যাকার ক্যান্ডেল, যেটা সহজে আমার তো জ্বলতেই চায় না। তো চলো, এটা জ্বলে গেলেই আমরা কাটবো কেক। জ্বলে গেছে, চলো সবাই মিলে একসাথে আমরা করি হ্যাপি নিউ ইয়ার। যেন 2025টা সবার ভালো যায়। যারা আমার সাথে 2024-এ অনেক খারাপ করেছে, আমি তাদেরও খারাপ চাই না, কারণ আমি মানুষটা সত্যি বলছি খারাপ কারোরই চাই না। তবে আমি চাই এই বছরটা আমার ভালো যাক। আগের বছরটাও আমার ভালো গেছে। যারা খারাপ করার চেষ্টা করেও ছিল তারাও খারাপ করতে পারেনি। তো চলো, আর আমাদেরকে কিন্তু কেউ নজর দেবে না আমাদের এই খাবারে। আর কি মারছি আমি। চলো দেখাচ্ছি তোমাদের কেকটা তখন অলরেডি কাটা হয়ে গেছে। এই একটাই প্রবলেম হয়ে গেল যে কেকটা কাটা হয়ে গেছিলো, তাই তোমাদেরকে আর ভিডিও করে দেওয়া মানে কেকের ভিডিও আর দেখাতে পারলাম না। এটা হচ্ছে আমাদের কেক খাওয়ার পর্ব চলছে। আমরা সবাইকে কেক খাওয়াতে ব্যস্ত। আর দেখো, আমি মনে নিজেই কেক খেতে ব্যস্ত। মানে আমি কিন্তু তারপরেও আমি সিমু বেবুকে কেক খাইয়েছি। দেখো, আমি কিন্তু খাইয়েছি। হ্যাঁ, আমি একটু কেক খেয়ে নিয়েছি। মানে কি বলতো, কেকের যে হার্ড পার্টগুলো থাকে না, যেগুলো ক্রিমি হয়, সেগুলো আমার ভীষণ প্রিয়। তাই ওগুলো আমি কিছুতেই হাতছাড়া করতে চাই না, যদি আমার বাকি বন্ধুরা খেয়ে নেয়। এই জন্য আমি ফটাফট করে আগে খেয়ে নিয়েছি।
এই যে চলো আমাদের কেক খাওয়াখাওয়ি হয়ে গেছে, এরপরে আমরা করব মজা আর আরও অনেক এনজয় হবে। দেখো আমরা কিন্তু খুব মজা করেছি, এটা কিন্তু তোমরা বুঝতেই পারবে। আর বাকি দুজন কি করছে চলো দেখে আসি। এরা করছিল রান্না, আর পুরো হাউস পার্টি, আর পুরো পিকনিকই লাগছিল। আর সত্যি বলতে কিন্তু আমরা পিকনিকই করেছি, তাই না বলো? আর এই দুজন অলরেডি বসে আছে, এরা ওয়েট করছে খাবার কখন আসবে। আর আমরা মেয়েরা করছিলাম খাবার। দেখো আমি অতটা রান্নাবান্না করতে পারি না, কিন্তু সিম্মু পারে আর বোন পারে। এবার শুরু হবে আমাদের ঝুমার নাচ। সব দেখছি ওই ছাদ থেকে। দাদা এটা শেষ করো, শুনবি? এটা খেয়ে নাও তোকে গরম চুলে মারবো। हमारे माँ बाप बड़े बार জামাগুলো ছাড়ো মালগুলো খাবার বানানো বন্ধ করে দিই। নিশে থাকে আমার মন উদাসী প্রেমের জ্বালা বড় জ্বালা রে আমার ঘুরে রে জল জালে কবে দিন গলা গালা রে আর কবে 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 আইবে পালা রে অদিহি মুহু গলায় মালা রে মালা রে মালা রে কবে আইবে আমার পালা রে অল্প অল্প শিখ অল্প অল্প নাচ। দাঁড়িয়ে দাঁড়া একসাথে
বোন শট এই আসো আরে সোনা বরণ রূপ কন্যা কুচ বরণ কেশ তুই দিনের শুরু কন্যা তুই রাতের শেষ তুই আরে আমার আমার ভালোবাসার কথা বল আরে বল তুই আমার ভালোবাসার দেশ তোরই কথা তোরে মনে ফুটেছে কিশোরী 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 তোকে না পাইলে জান্না কি করি কিশোরী 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 নাচো সবাই নাচো চল চল স্টার্ট এইটাই শুভ ঢোকো এরম আরে নাচো ঠিক আছে আরে নাচ না দেখে ঢোকো না আমি আর নেই শোনো তুমি পকোড়া ভাজিই খাবো আমি আমার দ্বারা হবে এই যা দুটো আছে এটা আমি ভেবেছি তুই না এটা আমি ভেবেছি তুই না এটা আমি তুমি খাও শোনো না তুমি কেক খাবে শোনো তোমাকে না খেতে যেতে বলছি তুই বাংলা কথা বাংলায় বোঝো না না আমার গেল তাহলে বেরোবো কখন কালকে সন্ধ্যাবেলা বেরোবো মনে নেই তোমার সন্ধ্যাবে আমরা তোর বাইকে গো কিন্তু দেখো আর তুমি আমি আমার বোন হয় আর আমার শত্রু ভাই পার্টি শেষ, আর একটা বছরের শুরু, আর একটা বছরের শেষ। 2023টা আমার জন্য মানে 23টা আমার জন্য ভালো ছিল, কারণ ওই বছর আমার বিয়ে হয়েছিল। আর 2024টা আমার জন্য ভালো ছিল, কারণ ওই বছরটা আমি আমার ভালোবাসার মানুষকে মানে আরও নিজের করে পেয়েছি। আমার এতদিনের ভালোবাসা আমার হাজব্যান্ড হয়েছে, মানে আমার এতদিনের যে বয়ফ্রেন্ড, দেখো বয়ফ্রেন্ড জিনিসটা আমি বলি না, কারণ আমি আমার মানে ভালোবাসার মানুষকে কখনোই বয়ফ্রেন্ড বলে নিব্বি বলবো না, কিন্তু ওকে পেয়ে আমার 2024টা ধন্য হয়ে গেছে। সকাল 7টাতে ঘুমিয়ে কখনই 1 জানুয়ারি সকালবেলা যে কোথাও বেরোনো সম্ভব না, সেটা তো আমরা তখনই বুঝে গেছিলাম, তাই আর সকালে কোথাও বেরোইনি। আর একবারে বেরিয়েছিলাম বিকেলে, তো বিকেলে একটু বেরিয়ে সবাই মিলে একটু খাওয়া দাওয়া করলাম ক্যাফেতে। তারপরে আমাদের আবার বন্ধুদের সাথে কিছু বেরোনো ছিল। আর 1 জানুয়ারিটা মানে বেরোতে সকালে বেরোয়নি বলে এই নয় যে বেরোবো না, অবশ্যই বেরোবো। আর কখন বেরোবো
কবে বেরোবো সেটা দেখার জন্য ব্লগটাকে কিন্তু পুরো কন্টিনিউ করবে, কারণ এই ব্লগের মধ্যেই আমার 31st নাইট 1st জানুয়ারি থেকে শুরু করে সব কিছু আমি একসাথেই দিয়েছি। তো আমি ভাবলাম যে দেখো সকালটা এত টায়ার্ড লাগছিল, আর আমি ঘুম থেকে উঠেছি নিজেই 3টে সাড়ে 3টে মানে 4টের দিকে। তো তখন আর কোথায় বেরোবো, তো ভাবলাম তখন বেরিয়ে কোনো লাভ নেই, তার থেকে ভালো একটু বিকেল বিকেল বেরিয়ে একটু ক্যাফে গিয়ে সবাই মিলে মজা করি, একটু এনজয় করি। তো গেলাম, একটু এনজয় করলাম, ক্যাফেটাও খুব সুন্দর ছিল। তো চলো আবার দেখা হচ্ছে সব বন্ধুরা এলে। এই আমরা সবাই কালকে সব রাতের পার্টির পর এখন গিয়ে আবার দেখা করলাম ঠিক রাত 9টার সময় আমরা এসেছি অ্যাক্রোপলিস মল। একদম এরা বেরোবো না এটা হতেই পারে না, আমরা হচ্ছে আমাদের সবার কমফোর্ট জোন, আমরা আমাদের ছাড়া সত্যি একদম ইনকাম। তো আমি ভাবলাম যে একটু বেরোই, একটু মজা করি, একটু খাওয়া দাওয়া করি, আর তারপরে একদম যদি না বেরোই সত্যি বলতে দেখো ভালো লাগে না, তো একটু তো বেরোবই, তাই ওইটা ভেবেই একটু বেরিয়ে গেছি। আমি হচ্ছে সেই মানুষ যে যেটা প্রতি বছর হয় সেই বছরটা মানে ওই বছর না হলে মনে হয় বাবার এই বছরটা কেমন যাবে। তো এই আমরা ওয়েট করছি যে সব আসবে, আমরা সব বাইকে বাইকে বেরিয়েছি, কারণ গাড়িতে এখানে এত ট্রান্সপোর্টের প্রবলেম হয়ে যায় না, এখানে কোথায় গাড়ি রাখবো কোথায় কি রাখবো, আর যেদিনকে গাড়ি নিয়ে বেরোবে একটা কেস তো হয়েই যায়। তো সেই কারণে ভাবলাম গাড়িটাকে অ্যাভয়েড করি, বাইকে বাইকে বেরোই, আর ওটাই আমার মনে হয় বেস্ট। আর অ্যাক্রোপলিস মল আমার বাড়ি থেকে খুব একটা বেশি দূর নয়, আরামসে বাইকে যাওয়া যায়, তো বাইকটাকে আমি একটু বেশি মানে পছন্দ। এই যে এসে গেছে সবাই, জানো তো আমার বরের এই বাইকটা মানে আমার আর আমার বরের দুজনেরই প্রচণ্ড প্রচণ্ড প্রিয়, কারণ এটা আমাদের অনেক ছোটোবেলাকার স্মৃতি। যখন আমরা অনেক ছোট ছিলাম তখন এই বাইকটা আমার বর কিনেছিল ওর ফার্স্ট স্যালারি থেকে 2014-এ, তাই এই বাইকটা আমাদের জন্য প্রচণ্ড স্পেশাল। এরপরেও ওর আরও অনেক একটা ভালো বাইক এসেছে, কিন্তু ওর ওই বাইকটা এই বাইকটার জায়গা কোনোভাবে নিতে পারে না। যখনই কোথাও আমরা যাই না সবাই মিলে একসাথে, আমি সবসময় বলি এটাই নিই, কারণ এই বাইকটার সাথে একটা আলাদা নস্টালজিয়া কাজ করে, এবং আমি চাই সারা জীবন আমরা যাতে এইভাবেই ভালো থাকতে পারি, আর এই বাইকটাই আমাদেরকে অনেক ছোটোবেলার স্মৃতি মনেও করায়। ঘোরা আমাদের শেষ হচ্ছে না, আমরা ঘুরেই যাচ্ছি। তারপরে আমরা অ্যাট লাস্ট এসেছিলাম পাটুলি, সেখানে আমরা সবাই মিলে ভুট্টা খেলাম, সেখানেও আমাদের গেলা স্টার্ট ছিল। আর খেতে আমরা ভালোবাসি, আমরা ফুডি, তো আমরা খাবো। তো এই যে আমার সিমু ডার্লিং দেখাচ্ছে তোমাদেরকে ভুট্টা, আর এখানে একজনের মন খারাপ মনে হচ্ছে, দেখো আমরা খেতে ব্যস্ত আর একজন মন খারাপ করতে, আর আর কি বললাম, ওর মন খারাপ না কিন্তু ওর মনটাই এরকম মানে মুখটাই এরকম সারাদিন গোমড়াই থাকে। জায়গাটা তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম, খুব সুন্দর করে সাজিয়েছিল। এখানে আমার কোনো একটা কারণে মাথা মারাত্মক গরম হয়ে গেছিলো আমার বড়ের ওপর, তাই ওকে দুম পিটিয়েছি। আর তারপরে ভাবলাম যে শুধু ওকেই কেন পেটাবো, একটু ওর ভাইকেও পেটাই বলে সোনুকেও মানে পেটানোর জন্য আমরা দুজনে ওয়েট করছিলাম। বাট তারপরে আমরা আর পিটাইনি, কারণ ও সত্যিই খুব কিউট। তো যাই হোক, ওর মাফলারটা আমি নিয়ে নিয়েছি, আমি মজা করছিলাম। আমাদের তো কেন হাসি পাচ্ছিলো সেটা আমরা নিজেরাই মানে পরে আর মনে করতে পারছি না। বাড়িতে এসেই ভাবলাম যে ড্রেসটার সাথে একটু জাস্টিস করি, কারণ বাইরে এত ঠান্ডা যে আমি তো এইভাবে পরতে পারবো না, আর টপটা তো অতটা মানে কোটের ওপরে বোঝাও যাচ্ছিলো না, তাই ওই কারণে আমি ভাবলাম যে বাড়িতে এসে একটু সুন্দর করে কতগুলো নিজের ভিডিও আর ফটো তুলে রাখি, কারণ টপটা আমি খুব শখ করে কিনেছিলাম মানে 1st জানুয়ারিতে পরার জন্য। তো চলো বাই, গুড নাইট ফ্রেন্ডস, আবার দেখা হবে কালকে। আমার পার্টি এখানেই শেষ না, যেহেতু 1st জানুয়ারি আমি বেরোতে পারিনি সকালে, তাই তার প্ল্যানটা মানে আমি আবার পরের দিন করেছি। চলো দেখা হবে কাল সকালে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ঋতুস মিনি ব্লগ। তো আজ হচ্ছে 2nd জানুয়ারি, আর আমরা আজকে বেরিয়েছি। কালকে রাতে ফাটাফাট করে ঘুমিয়ে নিয়ে অনেক রেস্ট নিয়ে সকালে উঠে রেডি হয়ে বেরোতে কিন্তু একটুও প্রবলেম হয়নি। তো আমি মাকেও নিয়ে নিলাম, কারণ মাও এনজয় করতে খুব ভালোবাসে, আর বেচারা মায়েরও কিন্তু 1st জানুয়ারিতে কোথাও যাওয়া হয়নি আমাদেরই মতো। তো সেই কারণে আমি বললাম যে চলো আমরা সব ফ্যামিলি আউটিংও হয়ে যাবে, সবাই একসাথে ঘোরা হয়ে যাবে আর মজা হয়ে যাবে। তো কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য ব্লগটাকে কিন্তু একটা ফটো মিস করা যাবে না, এক ফটো মিস করলে তোমরা বুঝতে পারবে না যে আমরা কোথায় যাচ্ছি। চলো দেখা হচ্ছে আবার যেখানে যাচ্ছি সেখানে। তো আমরা এসেছি ওয়ান অফ দ্য বেস্ট ক্যাফে বলতে পারো, সেটার নাম হচ্ছে স্কাই ভিউ ক্যাফে। এই ক্যাফেটা আমার প্রচণ্ড ফেভারিট। সল্টলেকে এটা মানে এটা সল্টলেকে, আর সল্টলেকে বলতে গেলে অনেক
অনেক ক্যাফে আছে, বাট তার মধ্যে আমি বলবো যে স্কাই ভিউ ক্যাফেটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট, কারণ এদের খাবার আর এদের অ্যাম্বিয়েন্স কিন্তু সত্যি খুব সুন্দর, তোমরা নিজেরাই দেখতে পারো। আর তারপরে আমরা যে টাইমে গেছিলাম সেই টাইমটা কিন্তু বেশ ফাঁকাই ছিল বলতে পারো, আমরাই ছিলাম, তো মনে হচ্ছিলো আমরা নিজেরভাবে বুক করেছি। তো এই মানে ফাঁকা এটার জন্য আমরা এটার অনেক অ্যাডভান্টেজ নিয়েছি, আমরা অনেক সুন্দর করে এনজয় করেছি, ভালো করে মজা করেছি। আর খাবার আসতে একটু লেট হচ্ছিলো, লেটটা আমরা নিজেরাই বলেছি আমাদের একটু পরে দাও, কারণ আমরা একটুখানি জায়গাটাকে এনজয় করতে চাই, কারণ খাবার পেয়ে গেলে তো খেতে হবে, আর ওই খাবার রেখে যদি আমরা এনজয় করতে বসি তো খাবার হয়ে যাবে ঠান্ডা। তো আমরাই বলেছিলাম যে টেক ইউর টাইম, একটু টাইম নিয়ে তোমরা দাও, আমাদের কোনো প্রবলেম নেই, আমরা জায়গাটাকে একটু মজা করে এনজয় করতে চাই। আর তোমরা নিজেরাই দেখো জায়গাটা কিন্তু সত্যি খুব সুন্দর। স্কাই ভিউ ক্যাফে সত্যি খুব ভালো, এদের খাবারের কোয়ালিটি খুব ভালো। এবং দেখো প্রাইসের কথা যদি বলি, তো তুমি যদি এরকম জায়গাতে আসো, এরকম ভালো অ্যাম্বিয়েন্সে খেতে চাও, টাকা তো তোমার একটু বেশি পড়বেই, কারণ দেখো সত্যি কথা বলতে এত সুন্দর জায়গাতে টাকা মানে খাবারের দাম একটু বেশি হবেই, তো সেই জিনিসটাকে যদি মেনে নেওয়া যায় তাহলে বলবো একদম বেস্ট ক্যাফে, সবাই আসো, ফ্যামিলি ক্যাফে, খুব সুন্দর। মা খুব এনজয় করছে, আর আমার বোনকে বোঝাতে, মানে দুজনে কী যে বোঝাতে ব্যস্ত ভগবানই জানে। আমার মা একটা বেবির মতো, দেখো কিউটের ডিব্বা। এখানে আমরা তিনটে মেয়ে প্ল্যান করেছিলাম যে আমরা এখানে টাইটানিকের পোজ দেবো। তো তোমরা কিন্তু অবশ্যই বলো আমাদের টাইটানিকের পোজওয়ালা ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো। চলো 1 2 3 অ্যান্ড স্টার্ট। কেমন লাগলো তোমাদের? নতুন বছর, আবার অনেক নতুন নতুন স্বপ্ন, তাদের কিছু পূর্ণ হওয়া, আবার কিছু পূর্ণ না হওয়া। সেই যে না হওয়ার স্বপ্নগুলো যেগুলো পূর্ণ হয়নি, সেগুলো আবার তার পরের বছরের জন্য রেখে দেওয়া, এটাই তো জীবন। চলো এসে গেছে খাবার, সবাই খেতে ব্যস্ত। আমার মনে হয় এখানে দিয়ে মা খাচ্ছে এখানে প্রন, আমরা এখানে মোটামুটি প্রন আর কিছু মাটনের কিছু আইটেম নিয়েছিলাম, আর তার সাথে জুস, আর তার সাথে জায়গাটা তো সত্যি খুব সুন্দর ছিলই। আর জুসগুলো দেখো, জুসগুলো আমি অত মকটেল পার্টি নই বা ককটেল পার্টিও নই, আমি এত ড্রিঙ্কসের দিকে নিই, আমি সত্যি বলতে জুসটাই প্রেফার করি আর কোল্ড ড্রিঙ্কসটাই প্রেফার করি। তারপর যার যার প্রেফারেন্স, আমার প্রেফারেন্সে আমার এটাই ভালো লাগে, আমি অত মানে মকটেল প্রেফার করি না। আর সব জায়গাতে ওই একটা মকটেলই খাই, সেটা হচ্ছে ব্লু লেগুন, ওটা খেতে 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 আমি বোর হয়ে গেছিলাম, তাই আমি ভাবলাম আমি তার থেকে বেটার ম্যাঙ্গো জুস খাই। হয়ে গেছে আজকের মতো আমাদের ক্যাফেতে ঘোরা, এবারে আমরা কোথায় যাব, মানে বাড়ি কিন্তু যাচ্ছি না, মানে পুরো দিনটা ঘুরবো এটা ভেবেই এসেছি। তো যাওয়ার টাইমে লিফটে ওঠার আগে একটু লনটাতে একটু ভালো করে, জায়গাটা এত সুন্দর ছিল তো ভাবলাম একটু ভিডিও করে নিই, তো ভিডিওটা তোমাদের জন্যই করছিলাম যাতে ইউটিউবে দিতে পারি। তো চলো আবার দেখা হচ্ছে ইকো পার্কে। এই যে আমরা এসেছি ইকো পার্ক, বাট ইকো পার্কে এসে দেখি মারাত্মক ভিড়। তো ভিড় খুব ছিল, ভিড় থাকবে এটা জানাই কথা, আর পুরো ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে মোটামুটি ভিড় থাকবে, তাই ভিড়টাকে মাথায় রেখেই ঘুরতে হবে। তবে ভিড় হলে কী হবে, আমরা খুব একটা বেশি দূর যাইনি, আমরা সামনাসামনি ছিলাম, আমাদের গাড়িও সামনে পার্ক করা ছিল, তো আমরা সেই কারণে আমরা গেট 1 আর গেট 2 এর মধ্যেই ছিলাম, তারপরে আর কোথাও যাইনি। ইকো পার্কটা সত্যি এতটাই বড় যে তুমি মানে যতবারই যাও না কেন তোমার প্রতিবারই অন্য অন্য রকমই লাগবে। তো সেই কারণে যাই হোক মজা করলাম, এনজয় করলাম, আর সত্যি বলতে ভালোও লাগছিলো জায়গাটা, একটু হালকা হালকা বিকেল হচ্ছিলো। তো ভাবলাম এখানে এত সুন্দর সানি ডে, তো এখানেই বসে বসে সানসেটটা দেখবো, আর সানসেটটা ইকো পার্কেও খুব সুন্দর লাগে। আমি জানি না তোমরা কতজন দেখেছো, কিন্তু আমি বলবো যে সানসেটের টাইমটা কিন্তু ইকো পার্কে খুব সুন্দর লাগে, তোমরা কিন্তু এসে এই টাইমটা দেখতে পারো, আর এত সুন্দর সুন্দর ছবি আসে, আর এত সুন্দর মানে যদি তবে একটা কথা, সানি ডে থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু সবটাই বেকার বৃথা। মানে যদি তুমি মানে সানি না থাকে তো সানের মানে এটা সেটটা দেখবে কীভাবে, সানসেটটা দেখবে কীভাবে, তাই না? তো এখানে আমি খাচ্ছি ফুচকা, আর দেখো যেখানেই যাই না কেন আমার ফুচকাটা কিন্তু ম্যান্ডেটরি খেতেই হয়, ফুচকা হচ্ছে আমার ফেভারিট জিনিস, সেটা আমি ছাড়া একদিনও থাকতে পারি না। তো আমি আর মা করছি কিছু ভিডিও, মা সানগ্লাস আনতে অ্যাজ ইউজুয়াল ভুলে গেছে, আর আমি আমার সানগ্লাস বলছি, আমার সানগ্লাস ভালো লাগে। দেখো অলরেডি কিন্তু কি সুন্দর লাগছে না বলো জায়গাটা। তো এখানে আমরা সবাই একটু চা কফি খাবো, তো চলো কফি তো আমরা করবো এখন। চিয়ার্স, সবাই দাও, সবাই করো চিয়ার্স। এই যে আমার বর একটু সবেতেই লেট,
তো চলো একটু খাই। হালকা হালকা, মানে হালকা বলবো না, যথেষ্ট ঠান্ডা লাগছিল, তার মধ্যে কিন্তু কফিটা হেভি লাগছিল। তবে কফির কোয়ালিটিটা একদমই ঘটিয়া ছিল, কারণ খুব বেশি চিনি দিয়েছে এবং চিনি আমার ভালো লাগে না। এই ব্যাগটা কার? এই ব্যাগটা এটা আমার ব্যাগ, টাকা রাখি আমি। চল সবাই। পুরো দিনটা ভালো করে কাটানোর পর এবার চলেই এসেছে বাড়ি যাওয়ার টাইম। আর বিকেলের দিকে ইকো পার্কে এত ঠান্ডা লাগছিল, তার মধ্যে কোটগুলো সব গাড়িতে রেখে এসেছি। মানে তখন যখন মানে ইকো পার্কে ঢুকেছিলাম সেই টাইমটা দুপুর ছিল বলে অতটাও ঠান্ডা ছিল না, সেই কারণে। তো যাই হোক, এখন যত রাত বাড়ছে, যত মানে হচ্ছে, তত ঠান্ডাও বাড়ছে, ততটাই ঠান্ডা হয়ে যাচ্ছে। তো ওই জন্য আমি আমার এই ক্যাবটা আমার খুব একটা একদমই মানে মোটা নয়, তো যাই হোক যেইটুকু বাঁচা যায় আর কি। তো হয়ে গেল আউটিং, এবার যাব বাড়ি। চলো আবার দেখা হচ্ছে গাড়ির সামনে গিয়ে। বাই। গাড়ির সামনে এসেই দেখি যে গাড়ির ড্রাইভারই নেই। আমি কই গেল? তারপরে উনি বললো যে উনি একটু চা খেতে গেছে, উনি আসছে। তো আমরা একটু মজা করে দিলাম এই বাড়ি ফাঁকে। যাওয়ার টাইম এসে গেছে। বাড়ি যেতে ভালো লাগে না। ঋতু তো ইকো পার্কে ছেড়ে যাবো, কালকে নিয়ে যাবো। এইভাবে বলি আরে হাতে ব্যথা, হাতে এখন নীল হয়ে আছে। বলি জানি। আমাকে তাকে মাকে দেখতে শুধু এই একটা ও তুলে দেবো একটু, ওই হলুদ ওকে পিঠে লাঠি দিতে পারি কিন্তু তাকে তুই যা বলবি তাই করো তার জন্য কিন্তু কেন লাঠি দেবো কাকে ওকে আমাকে বল আমাকে দিতে বললি তুই না ও তো বলে হ্যাঁ ও তো দেবে ওরি না তুই ওর হাতে ব্যথা মা তুমি ওই প্রটেস্টটা ও তো করতে পারে নাকি না তো ও পাটি বলতে পারে না করতে পারে না বলে তুই কাকুমা বলে দিচ্ছি আমার লাঠি কিন্তু আমার মুখে মেকআপ দিয়ে দাঁতে কে বলবে এত কিছু দেখি মা তোমায় ওদের চুমু দিয়েছি ঘুরে ওদিকে আরে ঘোরো করিস না বাড়ি ফিরছি, তবে বিশ্বাস করো ইকো পার্ক থেকে আমার নিজের বাড়ি আসতে এতটা টাইম লেগে গেল, আর মানে অনেকটাই সময় চলে গেল, আর এতটাই জ্যাম। জানি না কেন ঠান্ডার টাইমে কিন্তু তুমি মানে আমরা জানি না তোমরা কজন একমত হবে, খুব বেশিই কিন্তু থাকে, মানে ভিড়টা খুব বেশিই থাকে। কারণ সব জায়গায় ঘুরতে ঘুরতে মানে মানুষ কিন্তু এই ঠান্ডাটাই বেশি প্রেফার করে। তো ঠান্ডাতে মানুষের উইন্টার ভ্যাকেশনও হয় বাচ্চাদের, তো এই টাইমটাই আমি দেখি সব জায়গাতে ভিড়, তারপরে রাস্তায় অনেক জ্যাম। তো চলো, যেতে যেই টাইমটা লাগলো মোটামুটি 1 ঘন্টার বেশিই লেগে গেছে, কারণ অনেক জায়গায় দাঁড়িয়েছি। আর আমার বাড়ি একটু সাউথের দিকে, তো একটু তো টাইম লেগেই গেল। মজাই লাগছিল, কারণ বাড়ি আসতে না খুব একটা একদম ইচ্ছা করছিল না, বিশ্বাস করো, কাউকে বলতেও পারছি না, কারণ সকাল থেকে 3-4 দিন ধরে শুধু ঘুরেই যাচ্ছি। তো এবারে যাই হোক, এতদিন ঘোরা, 31st বলো, 1st জানুয়ারি, দেন আজকেই আমার কাছে 1st জানুয়ারি। যাই হোক, ঘর আমার সত্যি কমপ্লিট মিস, কারণ আমি 3-4 দিন ধরে একটানা শুধু ঘুরিয়ে বেড়াচ্ছি, ঘর গুছানোর আমি 1 ইঞ্চি টাইম মানে পাচ্ছি না। তো যাই হোক, হয়ে গেল ঘোরা, নিউ ইয়ার ঘোরা হয়ে গেল, 31st নাইট এনজয় হয়ে গেছে, 20 ডিসেম্বর চলে গেল। এবারে আবার খাসি পিটি জীবন, না আমার খুব ভালো জীবন, বলবো না এরকম। সবাইকে হ্যাপি নিউ ইয়ার, বছরটা খুব ভালো সবাই কাটাও, সবাইকে লাভ ইউ।